এখানে এটা লেক টাউনের বিখ্যাত দোকান এটা। আচ্ছা দাদা, আমি একটা নতুন ফুড ব্লগিং চ্যানেল শুরু করছি, আপনার কিছু রিভিউ আছে এতে? একটু রিভিউ কিছু দেবেন? আমি একটা নতুন ফুড ব্লগিং চ্যানেল শুরু করছি, আচ্ছা, আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। একদম। হ্যাঁ, হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাকে আপনি বেদু 18-এ নিশ্চয়ই দেখেছেন, র ইনসানে নিশ্চয়ই দেখেছেন। আমি সেই ছেলেটা, বুঝতে পেরেছেন, যে বলেছিল ফুড ব্লগিং স্টার্ট করবে। সেই যাই হোক, আজকে নো ননসেন্স, একদম কাজের কাজ হবে। ফুড ব্লগিং হবে সামান্য অ্যান্ড টিপিক্যাল। ভালো ভালো জায়গায় আমি ছবি দেবো, ভালো খাওয়ার ভিডিও দেবো, আপনারা দেখে আমাকে ভালোবাসা আর আদর ভরিয়ে দেবেন। হ্যাঁ, এখানে নোংরা কথা বলবো না, নোংরা কথা বলার জন্য আবার অন্য চ্যানেল আছে আমার। হ্যাঁ, সেখানে যদি আপনারা তো জানি আমি দর্শকের মন কেমন হয়, আমরাও এক কাজ করে খাই। তো যাই হোক, ওই চ্যানেলটার জন্য এখানে কিন্তু কোনো ফালতু জিনিস এক্সপেক্ট করবেন না। আচ্ছা দাদা, তাহলে আমরা এসে গেছি আজকের নতুন দোকানে। দেখুন, শর্মা অ্যান্ড সন্স, আপনাদেরকে দেখিয়ে দিতেই পাচ্ছি। এখানে এটা লেক টাউনের বিখ্যাত দোকান এটা। লেক টাউনে এলে এখানে নিশ্চয়ই ভিজিট করবেন। এখানে কচুরি থেকে শুরু করে চা খুবই সুন্দর খেতে করে। চলুন, আমি এখানে খেয়েছি বলে আপনাদেরও একটু রিভিউ দেখাই, চলুন। আচ্ছা দাদা, আমি একটা নতুন ফুড ব্লগিং চ্যানেল শুরু করছি, আপনার কিছু রিভিউ আছে এতে? একটু রিভিউ কিছু দেবেন? আমি একটা নতুন ফুড ব্লগিং চ্যানেল শুরু করছি, আচ্ছা, আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। একদম। হ্যাঁ, ঠিক আছে, একজন পেয়ে গেলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে টেস্টি ক্যালকাটা। আপনাদের অপেক্ষা শেষ হতে চললো, কচুরি আসছে, দেখি খেয়ে আপনি জানাচ্ছি ক্যামেরায়। দেখুন, গরম গরম কচুরি ভাজা হচ্ছে, একদম ফ্রেশ। একটু জুম করুন ক্যামেরাম্যান, একটু জুম করুন। হ্যাঁ, একদম ফ্রেশ কচুরি ভাজা হচ্ছে। ইটস অ্যামেজিং টেস্ট। এখানে আপনারা ভিজিট করবেন, খাবেন, আর খেয়ে বলবেন এটা কেমন রিভিউ ছিল। দেখছেন গরম গরম কচুরি আর আলুর তরকারি, সুন্দরভাবে কড়াইশুঁটি। দেখুন দেখুন ফিলিংটা দেখুন, দেখুন ফিলিংটা, কচুরির মধ্যে আলু, এর মধ্যে তার উপর কড়াইশুঁটি। উফ, মানে দুর্দান্ত করে এখানে কচুরি, মাইন্ড ব্লোয়িং, একদম গরম। আর এদিকে দেখুন, এই তালা হুয়া মার্চা বলে এটাকে, মানে ভাজা লঙ্কা। এটা নন বেঙ্গলি ডিশ প্রপারলি। এরা মারবাড়ি, যেখান থেকে এসে যায় শার্মারা, এরা মারবাড়ি, এখানে এসে দোকান করেছে। অনেক জায়গায় এদের শাখা আছে। এরা খুব ভালো কচুরি তৈরি করতে পারে, আর এদের চাটাও খুব বিখ্যাত। আরেকদিন দেখাবো চাটা, আজকে কচুরিটা দেখাচ্ছি। অসাম, বিন্দাস। আর এরকম একটু মার্চাটা মাইন্ড ব্লোয়িং, আমার কথা শেষ হচ্ছে না, মানে ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড আমি বলবো। নেক্সট স্টেজ, যারা যারা খেয়েছে, যারা যারা কচুরি বোঝে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন বাঙালি কচুরির সাথে কম্পেয়ার করেন, না, এর ফ্লেভারটা নন বেঙ্গলি। রাজুদার পরোটা দেখুন, আমি কন্ট্রোভার্সিতে যেতে চাই না, বাট একটা দোকান আর একটা রাস্তার জিনিসের মধ্যে তফাৎটা এটা। আমি আপনাদের কোনো রাস্তার জিনিস প্রমোট করবো না, আমি আমার দর্শকদের ভালো জায়গায় দোকানে প্রমোট করব, যেখানে খেয়ে ওরা অসুস্থ না হয়। এটাই আমার চেষ্টা থাকবে। থ্যাংক ইউ। ও হো, হেভি হেভি। একটা ক্রাঞ্চি ভাব আছে। কচুরিগুলোর সাইজও বেশি ছোট না, এগুলোকে পকেট কচুরি বলে, এর থেকে বড় কচুরিও পাওয়া যায়। এক প্লেটে 5টা থাকে, 45 টাকা দাম, চিন্তা করুন। ওয়াও, আসলে আমি একটু দেরি করে ওঠার ছেলে, নাহলে এটা ভাবছেন এটা ব্রেকফাস্টে দেখানোর কথা, আমি দেখাচ্ছি লাঞ্চে। এটাই আমার ব্রেকফাস্ট, আমি ব্রাঞ্চ করি। ইটস অ্যামেজিং ম্যান। এখানে আপনারা বসে খেতে পারবেন না, জায়গা নেই। দুটো টুল আছে, বসে খাওয়ার জায়গা নেই, আপনাদের হাতে নিয়ে খেতে হবে। খুব সুন্দর।
লেক টাউন এলে শর্মাতে আসা ভুলবেন না, একদম ব্রেকফাস্ট ইটস অ্যামেজিং। তাহলে যেটা বললাম, নো বাকওয়াস, স্ট্রেট ভালো রিভিউ দিলাম, সোজাসুজি, কোনো আলতু ফালতু কথা না, বেশি বড় করলাম না, সহজেই আপনাদের বলে দিলাম যে দোকানটা হচ্ছে শর্মা, লেক টাউনে আছে। মনসা মন্দির যেতে গিয়ে আপনাদের পড়বে এখানে। দুর্দান্ত খাবার, 5 পিস দেয় একটা প্লেটে, 45 টাকা দাম পড়বে। তার মধ্যে ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো খাবার। যখনই লেক টাউন আসবেন ব্রেকফাস্ট করতে হলে নিশ্চয়ই ভিজিট করবেন। বাই।